হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। ফার্স্টেই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গন্ডার। আমি আলিপুর জুতে গেছিলাম, তো ওখানে কী কী দেখতে পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টে একটা জলহস্তি, হ্যাঁ জলহস্তি। তারপরে এই যে এই পাখিটা জানি না, শকুনের মতন দেখতে ছিল এই পাখিটা। তারপরে এখানে দেখো দুটো ভাল্লুক আছে। এই ভাল্লুকটা ডাকছিল আর ওই ভাল্লুকটা ওখানে বসেছিল। আর গরমে না পশু পাখিগুলো কেমন একটা নেতিয়ে গেছে। আলিপুর চিড়িয়াখানার কথা বলছি কিন্তু আমি এখানে। আর আমাদের এখানে যেই জুটা হচ্ছে ওখানে এগুলো এত কিছু নেই। আমি আলিপুর জুতে গেছিলাম, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছি আরেকটা ভাল্লুক, অন্য প্রজাতির ভাল্লুক। এর রোদ সহ্য করতে পারে না, মেবি তার জন্য ভেতরে ঢুকেছিল। এই যে দেখতে পাচ্ছি এটা প্রচুর বড় ছিল কিন্তু বাইরে বেরোচ্ছিল না। এখানে একটা পাখি ছিল ওই ভেতরে, ময়ূরের মতন দেখতে, বোঝা যাচ্ছিল না, বেরোচ্ছিল না। ওই যে একটু কালো, উট পাখির মতন দেখতে, উট পাখির মতন দেখতে ছিল কিন্তু বাইরে বেরোচ্ছিল না বলে ওকে দেখাতে পারলাম না ভালো করে। তারপরে এই যে কথা বলতে বলতে হরিণের পাশে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ কত হরিণ। আর আমাদের এখানে যেতে খরচ হয়েছিল বিধাননগর থেকে টোটাল একজনের 135 টাকা করে। আমরা অনেকে গেছিলাম, তো আমাদের কমই খরচ হয়েছিল। আসা যাওয়া মিলে 135 টাকা টিকিট কেটে। আর এই যে দেখতে পাচ্ছ কত হরিণ। এখানে অনেক প্রজাতির হরিণ আছে, শিঙালা হরিণ, শিং ছাড়া হরিণ। তারপরে এই দেখো শুধু হরিণ, মানে এখানে না শুধু হরিণে ভর্তি। আর মানে অন্য কোনো পাখি থেকে হরিণ বেশি। এই দেখো কুমির, এখানে না অনেক প্রচুর কুমির ছিল কিন্তু কুমিরগুলো না নড়ছিল না, মনে হচ্ছিল স্ট্যাচু হয়ে গেছে, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, মানে মূর্তি টাইপসের ছিল কিন্তু না, ওগুলো অরিজিনালি কুমির ছিল সবাই বলছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেক কুমির রোদ পোয়াচ্ছে। তারপরে এই যে কথা বলতে বলতে এখানে চলে এসেছি। এখানে অনেক পাখি ছিল, হাঁস, মুরগি, এইগুলো নানান প্রজাতির হাঁস ছিল, রাজহাঁসটা ছিল। সেখানে কথা বলতে বলতে সেখানে চলে এসেছি। আর এখানে না নেট দিয়ে এমনভাবে ঘেরা ছিল যে বোঝা যাচ্ছিল না, যদি নেটটা একটু বড় বড় হতো তাহলে বোঝা যেত। এই দেখো হাঁসগুলো জল খাচ্ছে, খাবার খাচ্ছে। তারপরে যে কথা বলতে বলতে চলে এসেছে আবার হরিণ। এই দেখো শিং ছাড়া হরিণ, না সরি এটা হরিণ না, এইটা হলো গাধা। দেখতে পাচ্ছ গাধাগুলোর অবস্থা, মনে হচ্ছে কতকাল খেতে পায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে গাধাগুলো। সত্যিই মনে হয় এদের খেতে দেওয়া হয় না, এমন একটা এমন একটা। কিন্তু আমি জানি না এরা এত টাকার টিকিট নেয়, 50 টাকা করে টিকিট নিয়ে এদেরকে খেতে দেয় কি না সেটাও জানি না। এমন অবস্থা কি করে হয়, যদি খেতেই দেবে তো এরকম হবে কেন। তারপরে এই দেখো কথা বলতে বলতে আবার হরিণের পাশে চলে এসেছে। এটা পুরো শেয়ালের মতন দেখতে, দেখো শিং ছাড়া হরিণ এটা। আমি শুধু হরিণের ভিডিওগুলোই করছিলাম, মানে এখানে এত পরিমাণে হরিণ ছিল না, তো মানে মনে হচ্ছে আমরা ওখানে 50 টাকা দিয়ে হরিণই দেখতে গেছি, এমন একটা 50 টাকা করে। আর হয়তো তোমরা ভাবছো যে 50 টাকা এমন কি ব্যাপার, 50 টাকা গায়ে লাগছে না, আমার খুব গায়ে লাগছিল তার জন্য বলছি। এই যে মণিপুরি হরিণ না কি এরকম একটা, নাচুনি হরিণ, মণিপুরি নাচুনি হরিণ এরকম ছিল, কিন্তু কোথাও কোনো হরিণ নাচছিল না। তো এটার নাম কেন এটা জানি না, তোমরা অবশ্যই আমাকে বলো কমেন্টে কেন এটা। তারপরে এই দেখো আবার সাপের পাশে চলে এসেছি। এই যে যেইগুলো আছে না ওই টপ মতন, ওই টপের ভিতরে ছিল সাপ। বোঝা যাচ্ছে না কারণ কাঁচে লাগানো ছিল, তার জন্য বোঝা যাচ্ছিল না এর ভিতরে সাপ ছিল। আমরা দেখেছিলাম অজগর সাপ, লাউডোগা সাপ। চলো তোমাদেরকে দেখাবো, সামনেই দেখতে পাবে। এখানে না এখানে দেখতে পাচ্ছিলাম না আমরা। এই দেখো এর ভিতরে একটা সাপ আছে, দেখে বাবা ভয় লাগছিল, বিষাক্ত কিন্তু নড়ছিল না। এটা আবার কেমন জানি না, সাপ আছে বাট সাপ নড়ছে না, এরকম একটা। দেখো সাপটা দেখেছো। তারপরে এই দেখো কথা বলতে বলতে আর এক জায়গায় চলে এসেছে। এখানে সাপ ছিল না মেবি, কারণ এখানে সাপ তো দেখছি না, তো ছিল না। এই যে এখানে এই সাপটা থাকার কথা ছিল বাট এইখানে সাপটা ছিল না। তারপরে আবার হাঁটতে হাঁটতে সামনেরটাই চলে গেলাম। সামনেরটাই মেবি সাপটা ছিল, ছাপ হয়ে যাচ্ছে কেন, সাপটা ছিল। এই দেখো সাপ, এই দেখো এইটা এখানে, এই দেখো সাপটা দেখেছো, লেজটা দেখা যাচ্ছে কোনো রকম গুটিয়ে আছে, মাথায় উঠে আছে মাথাটা, আর এটা গুটিয়ে আছে। তারপরে এই যে এর ভিতরে সাপটা ছিল। এই দেখো লাউডোগা সাপ, দেখেছো লাউডোগা সাপ, আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট দেখলাম, মানে রং বদরাই গিরিটির মতন ওই টাইপসের এই যে এই সাপটা। তারপরে এই দেখো অজগর সাপটা মানে নড়ছিল না কোনো সাপ, মনে হচ্ছিল ওই মূর্তি বানিয়ে রেখে দিয়েছে এরকম একটা ডুপ্লিকেট সাপ। এই দেখো সেই সাপগুলো, গোকরো সাপ না কি বলে ওই সাপগুলো, এই দেখো পুরো গিরগিটির মতন দেখতে। এইগুলো না আমাদের বাথরুমের স্ল্যাবের মধ্যে একবার হয়েছিল, আমার মা চান করতে গিয়ে দেখেছিল, ভয় পেয়েছিল। এই যে এখানে এই যে এই সাপগুলোর নাম লেখা। তারপরে এই যে কথা বলতে বলতে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি।
এই দেখো সাপ, শুধু না সব এখানে ওই যে গোখরো সাপটাই বেশি ছিল মেনলি, আর কোনো সাপই ছিল না, 2-1টা করে এক একটা ইসে ছিল। এই দেখো আরেকটা কী সাপ, এটা আমি জানি না এটার নাম। এই যে দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে আমরা এই যে চলে এসেছি, বেরিয়ে যাচ্ছি। দেখো বাইরেও এই সাপটা দিয়ে রেখেছে, মানে ভাবো এই সাপটাই মনে বেশি, আর কোনো সাপই নেই এখানটায়। সত্যিই বলছি এই সাপটাই এখানে বেশি ছিল, আর কোনো সাপই ছিল না। এই পাখির পাশে চলে এসেছি কথা বলতে বলতে, আবার কুমির। দেখো এখানে কুমিরও হিউজ পরিমাণে কুমির ছিল। তারপরে বাঘ দেখেছিলাম, আমার সব থেকে একটা বাঘই ভালো লেগেছিলো। চলো তোমাদের সেই বাঘটা আমি দেখাচ্ছি। এই বাঘটা সুন্দর ছিল, তার জন্যই বাঘটা ভালো লেগেছে। এই জায়গায় বাঘ ছিল বাট বোঝা যাচ্ছিল না। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম আমরা, বেরিয়ে যাওয়ার পরে আর একটা বাঘ দেখবো, সেইখানটাই যেই বাঘটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদেরকে। এই দেখো বাঘটা দেখেছো, এই বাঘটা চিতা বাঘ ছিল, বাট এই বাঘটা না, সেটা সব থেকে বড়ো, সেটা তো গর্জন করছিল। চলো তোমাদেরকে দেখাবো, মেবি এর পরেই ছিল বাঘটা, আমার মনে নেই, বাট দেখেছি খুবই ভালো ছিল, খুবই ভালো। তারপরে এই দেখো একটা বাঘ শুয়ে আছে। তারপরে আবার হেঁটে হেঁটে চলো যাওয়া যাক। এই দেখো আর একটা বাঘ ঘোরাঘুরি করছে, বাঘগুলো একটু নড়ছিল, আর কোনো কিছুই নড়ছিল না। তারপরে আর একটা বাঘ দেখা যায়, চলো এই বাঘটাও দেখা হয়ে গেছে। চলো আরেকটা, এই দেখো একটু এই ডাকাডাকি করছিল, এই মানে ঘুরে ঘুরে না মানুষের কাছে আসছিল, এরকম এটা ভালো লাগছিল। বাট আরও চলো হেঁটে হেঁটে আবার চলে যায় আরেকটা বাঘ দেখতে। এবারটা এই যে চলে যাচ্ছে এইখানটায়, যে বাঘের মাসি, বেড়াল মনে হয়, এটা বন বেড়াল ছিল। এই দেখো আর একটা বাঘ দেখেছি, বাঘটা শুয়ে আছে। তারপরে চলো আবার চলে যাই অন্য জায়গায়। এই বাঘটা পুরো ঘুমিয়েছিল, আর এত রোদ ছিল যে পশু পাখি কিছুই বেরোচ্ছিল না। আমরা এমন টাইমে গেছিলাম, একটা বাজে টাইমে চলে গেছিলাম। এই দেখো এখানেই গন্ডার ছিল, বাট গন্ডার বেরাইনি। এই দেখো সেই বাঘটার কাছে চলে এসেছি। এই বাঘটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো এই গর্জন করবে, কত ভালো এই বাঘটা, মানে খুবই ভালো, খুবই ভালো। এই উঠেছিল, এই আস্তে আস্তে পরে উঠেছিল মানুষ দেখে, মানে এতটাই খিদে পেয়েছে যে মানুষের গন্ধে শুকেও থাকতেই পারছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো ওর। চলো দেখো উঠবে, কখন উঠবে জানি না, বাট উঠেছিল বাঘটা, আমার মনে আছে। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর এই যে আমরা এখানে ফ্যামিলি ফটো নিচ্ছি। চলো আজকের মতন বাই বাই।